আজকে আমরা শিখব এক্সেল এর কিছু হ্যাকস যার মাধ্যমে আমরা এক্সেল আরো সহজভাবে ব্যবহার করতে পারি। প্রথম আছে ফ্রিজ স্প্লিট। এখানে যেমন স্ক্রল করার সময় ফার্স্ট রোটা ফিক্সড থাকছে, যেমন রিটেল, ইনভেস্টেড, স্টেট, সিটি, বিহেভিয়ার ব্যান্ড, এটা থাকছে, নিচের গুলো চেঞ্জ হচ্ছে। যে এটাকে বলে ফ্রিজ স্প্লিট। এটা কিভাবে করা যায়? এটা করার ক্ষেত্রে ভিউ স্প্লিট এখানে অন আছে, যদি আমরা অফ করে দিই তাহলে উপরের রোটা থাকবে না, এটা চেঞ্জ হবে। এটাকে কিভাবে ফিক্সড রাখা যায়, ফ্রিজ করা যায়, সেক্ষেত্রে ভিউ স্প্লিট জাস্ট এটা হচ্ছে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নেব। এইটুকু লাগবে আমাদের, এটা এই সিলেক্ট করব জাস্ট। এবার আমরা এখান থেকে প্যানেল ফ্রিজ, প্যানেলটা ফ্রিজ করে দেব। এই এবার এটা ফিক্সড থাকবে, ফ্রিজ থাকবে, চেঞ্জ হবে না। হলো হচ্ছে গ্রুপ। গ্রুপের ক্ষেত্রে এখানে আমরা টোটাল কস্ট অফ গুডস সোল্ড সে এত, টোটাল কস্ট অফ গুডস টোটাল দেওয়া আছে, চাইলে এর ভিতরের এই আইটেমগুলোকে হাইড করতে পারি বা গ্রুপ করে ছোট করে রাখতে পারি। এর জন্য প্রথমে জাস্ট আমরা এগুলো সিলেক্ট, এই তারপর সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডটটা গ্রুপ র, ওকে। এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে এগুলো হচ্ছে হাইট থাকবে, তো আমার যখন দেখার প্রয়োজন হয় তখন এমনি প্লাস মারলে এগুলো শো করবে। এটাকে বলে গ্রুপ। পোর্ট্রেট সেল, পোর্ট্রেট সেলের মাধ্যমে এই সেলগুলোকে আমরা ব্যবহারকারীরা এগুলো ইন্টারাপ্ট থেকে প্রোটেক্ট করতে পারি, যেমন কোনো ডাটা চেঞ্জ যাতে করতে না পারে। এখানে প্রোটেক্ট আছে, এখানে জাস্ট সিলেক্ট করার পারমিশন দেওয়া আছে, এজন্য আমি জাস্ট সিলেক্ট করতে পারছি কিন্তু কোনো চেঞ্জ করতে পারবো না। এটা করার জন্য তবে রিভিউ অ্যান্ড আনপ্রোটেক্ট করে দিই, জাস্ট পাসওয়ার্ড 303 এই যখন আনপ্রোটেক্ট, তখন আমরা এই ডাটাগুলোকে চেঞ্জ করতে পারবো, ফর্মুলা চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। কিন্তু এবার আমরা একটু প্রোটেক্ট করা যাতে চেঞ্জ করা না যায়। তো রিভিউ প্রোটেক্ট শিট, পারমিশন আছে, পাসওয়ার্ডটা দিতে হবে 303। এবার আমরা অ্যালোতে ইউজারদের জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট লকেট সেল, সিলেক্ট আনলকেট সেল, মানে ইউজার সিলেক্ট করতে পারবে, কোনো চেঞ্জ করতে পারবে না। পাসওয়ার্ড এই এন্টার, জাস্ট সিলেক্ট হবে, কোনো চেঞ্জ করা যাবে না। ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যখন একই নাম বারবার লেখার প্রয়োজন হবে তখন আমরা এটা ইউজ করে হ্যাকটা ইউজ করতে পারি। এর মাধ্যমে প্রত্যেক নাম পুরোপুরি লেখা লাগবে না, এটা ড্রপ ডাউন বক্স থেকে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো এখানে, এবং সেই ফাংশন এখানে অ্যাড হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে আমাদের যেতে হবে ডাটা ভ্যালিডেশনে। সো সেক্ষেত্রে ডাটা নিজে ভ্যালিডেশনে যাব, লিস্ট সোর্স, সোর্স কোনগুলো, সোর্স হচ্ছে আমার পাঁচটা, জাস্ট ওকে। এই এর মধ্যে যেমন আমরা এখানে যদি স্যাম স্যাম স্মিথ যাইছে, জাস্ট প্রথম একটা একটা ওয়ার্ড দিলেই পুরো নাম চলে আসবে, বা আমরা ড্রপডাউন বক্স থেকে কিছু আমরা নাম সিলেক্ট করতে পারবো। ডাটা ভ্যালিডেশন। এবার ডেডলাইন,
ডেডলাইনের ক্ষেত্রে আমরা যাব একটা ডেডলাইন করব। এই ক্ষেত্রে আমরা যাব ইনসার্ট হচ্ছে লাইনে যাব ডাটার রেঞ্জ আমার পর্তুগালের এইটা ডাটাটা সিলেক্ট করব। লোকেশন তাই আমরা এটা দেখবো, এটার পাশে দেখবো জাস্ট এন্টার। এই পর্তুগালের এই ডেডলাইন। আমরা চাইলে এর কালার চেঞ্জ করতে পারি বা বোল্ড করতে পারি, চেঞ্জ করা যাবে। ফর্মুলা নেমের ক্ষেত্রে জাস্ট করে দিলাম। এখানে ফর্মুলা নেম আমরা প্রফিট ক্যালকুলেশন করতে পারি। ফর্মুলা নেমের ক্ষেত্রে প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, এর ফর্মুলাটা নাম চেঞ্জ করব। আমরা প্রথমে ফর্মুলা ডিফাইন নেম আছে, আমরা নেমগুলো ডিলিট করে দেব। ডিলিট ডিফাইন নেম রেভিনিউ। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব কস্ট। ফর্মুলা ডিফাইন নেম কস্ট আছে, কস্ট। ওকে, কস্ট। এর মাধ্যমে আমরা এখানে প্রফিট ক্যালকুলেশন করতে পারবো। প্রফিট ক্যালকুলেশনের ক্ষেত্রে জাস্ট সমান সমান দিব, এবার রেভিনিউ, এই রেভিনিউটা সিলেক্ট প্লাস প্রফিট কস্ট সিলেক্ট দিয়ে এন্টার। জাস্ট আমরা এই ভিডিওটা সিলেক্ট করছি, এই কারণে এখানে এরর আসছে। তো এটা আমরা চেঞ্জ করতে পারি। ফর্মুলা ম্যানেজার এডিট ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে নেব আমরা এই রেভিনিউটা সেম প্রসেসে আমরা এডিট করব। ওকে, এই এবারে এই যে প্রফিট ক্যালকুলেশন হয়ে গেল। কন্ট্রোল এর ব্যবহার এখানে যেমন আমাদের যদি একটা নেম থাকে, যেমন আমার নাম, তাহলে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এন্ড ইমেল এগুলো নতুন করে লেখা লাগবে না। আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল হিসেবে এগুলো করতে পারি। যেমন কন্ট্রোল এ ফার্স্ট নেম, কন্ট্রোল এ লাস্ট নেম, কন্ট্রোল এ টাইটেল, এবং সেম কন্ট্রোল ই ইমেল অ্যাড্রেসটা হয়ে যাবে। এইটা হচ্ছে কন্ট্রোল এর ব্যবহার। প্রিন্ট প্রিন্টের ক্ষেত্রে আমরা প্রথমে ক্লিক করব লেআউট, লেআউট সিটে যাব, লেআউট, তারপর আমরা যাব সেটআপ, জাস্ট প্রিন্ট পারভিউ রোটেট সাবজেক্ট আমরা
স্কেলিং করবো। সেটআপ শিটে যাবো আমি, শিট আর এখান থেকে drawing কলাম হেডলাইন এই যে এটা দেখছি, এটা আমরা বড় করতে পারি। rotate টেক্সট। এখানে আমরা এই টেক্সটগুলোকে কিভাবে কোনো ফর্মুলা অনুযায়ী সাজাবো এক্সের মাধ্যমে, যাতে সহজে আমরা এটা করে ফেলতে পারি। তার জন্য প্রথমে আমাদের টেক্সট কলাম এটা হচ্ছে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ডাটা যাব, ডাটা থেকে কলাম তো ডিক্লাইন ঠিক আছে, আমরা নেক্সটে যাব। আমাদের এখানে এটার ভিতরে আছে পার্থক্য আছে প্ল্যান বক্স চলে। এই নেক্সট ডেস্টিনেশন, মানে কোথায় আমরা এগুলো রাখবো, জাস্ট এখানে ডেস্টিনেশন দিলাম, ফিনিশ। এই হয়ে গেল। এবং এরপর আছে ম্যাক্রোর ব্যবহার। ম্যাক্রোর ব্যবহার করতে হলে প্রথমে যেতে হবে ডেভেলপার অপশনে, স্টার্ট ম্যাক্রো, রেকর্ড করতে হবে। এখন ম্যাক্রো রেকর্ড করার পর আমরা যে কাজগুলো করবো এটা এবং সেটা রেকর্ড থাকবে, এবং পরবর্তী পেজে আমরা এটা জাস্ট পেস্ট করে মাধ্যমে সেম কাজ করতে পারবো। ধন্যবাদ।